জীবন এক দীর্ঘ যাত্রা, আর রাশিফল সেই পথের একটি মানচিত্রের মতো। তারারা কেবল ইঙ্গিত দেয়, কিন্তু পথ চলতে হয় নিজেদেরকেই। আসুন দেখে নিন মহাজাগতিক সংকেত আজ আপনাকে কোন পথের দিকে ইশারা করছে। আজ 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। পঞ্জিকার সামগ্রিক বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখ 25শে ভাদ্র 1432 বঙ্গাব্দ। বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে, যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গাপুজোর প্রস্তুতির ইঙ্গিত দেয়। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন এই দিনে সকালবেলায় 5:25 নাগাদ, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 5:42 আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় 8:45 এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন এই দিনে রাত্রিবেলা 7:27। আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি। আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র। আজকের যোগ থাকতে চলে রয়েছে ধ্রুব যোগ। আজকের করণ রয়েছে বপকরণ। আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় 4:32 থেকে 5:18 পর্যন্ত থাকতে চলেছে। আধ্যাত্মিক সাধনা, ধ্যান, পুজো এবং পড়াশোনা শুরুর জন্য এটি একটি অত্যন্ত পবিত্র সময়। এই সময় ঘুম থেকে ওঠা এবং ধর্মীয় কাজ শুরু করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়ে থাকে। আজকের দিনে সর্বাত্ম সিদ্ধিযোগ থাকতে চলেছে সকালবেলায় 6:04 থেকে দুপুরবেলায় 1:58 পর্যন্ত। এই সময় যে কোনো কাজ শুরু করা তাতে নিশ্চিত সফলতা আসতে পারে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলে রয়েছে সকালবেলায় 11:53 থেকে দুপুরবেলায় 12:42 পর্যন্ত। এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত, যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা যেতে পারে। এই সময়টি সার্বজনীনভাবে শুভ বলে বিবেচিত হয়। আজকের দিনের অমৃতকাল সকালবেলায় 7:23 থেকে 8:51 পর্যন্ত। এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য উপকারী। আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে দুপুরবেলায় 1:51 থেকে দুপুরবেলা 3:24 পর্যন্ত। এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত হয়। দক্ষিণ ভারতের মতো কিছু অঞ্চলে এটি বিশেষভাবে কঠোরভাবে অনুসরণ করা হয়ে থাকে। আজকের দিনের যমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় 6:04 থেকে 7:37 পর্যন্ত। এই সময়টি অশুভ, কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে। আর আজকে থাকতে রয়েছে গুলিকাল সকালবেলায় 9:11 থেকে 10:44 পর্যন্ত। এটি একটি অশুভ সময়। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে শ্রাদ্ধ এবং পিতৃপক্ষ। 11ই সেপ্টেম্বর পিতৃপক্ষের চতুর্থী দিনে চতুর্থী তিথি বিদ্যমান। পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে চতুর্থী শ্রাদ্ধ বা পঞ্চমী শ্রাদ্ধ করা হয়। এটি এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা, যা পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য পালিত হয়ে থাকে। ধনু রাশি স্যাজিটেরিয়াস। 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার ধনু রাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চলুন জেনে নিই। আজকের দিনে চন্দ্র আপনার রাশির নবম ঘরে অবস্থান করতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে আপনার জীবনে আজকের দিনে থাকতে চলেছে। এতে আপনাদের আজকের দিনে নতুন অপরচুনিটি আসবে। এটি আপনাকে আধ্যাত্মিক এবং ব্যক্তিগত উন্নতিতেও সহায়তা করবে। দিনটি কেমন যাবে? আজকের দিনটি আপনার জন্য খুবই শুভ হতে চলেছে। আপনি নতুন কিছু শিখতে অথবা জানতে আগ্রহী হবেন। আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে এবং আপনি নতুন সুযোগ আজকের দিনে পেতে চলেছেন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য এই দিনটি খুবই ভালো হতে চলেছে।
আপনার ব্যবসার সম্প্রসারিত হবে এবং আর্থিক লাভ ঘটবে। নতুন চুক্তি করার জন্য দিনটি প্রচণ্ড উপযুক্ত। আজকের দিনে আপনাদের কাছে নতুন কোনো প্রজেক্ট অথবা নতুন কোনো অর্ডার আসতে চলেছে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পেতে চলেছেন। আপনার পরিশ্রমের ফল আপনারা পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনাদের কাজের প্রতি ইমপ্রেস হবেন এবং আজকের দিনে আপনাদের পদোন্নতিও ঘটতে পারে। নতুন কিছু শেখার সুযোগও আজকের দিনে আপনাদের কাছে আসতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? ছাত্রছাত্রীদের জন্য দিনটি খুবই অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং ভালো ফলের আশা করাই যেতে পারে আজকের দিনে, কারণ আপনারা মনোযোগ সহকারে পড়বেন। উচ্চ শিক্ষার জন্য দিনটি খুবই শুভ। আজ যারা প্ল্যান মাফিক পড়াশোনা করবেন তারা কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি খুবই ভালো। আপনার আয় বৃদ্ধি পেতে চলেছে। অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। বিনিয়োগের জন্য দিনটি প্রচণ্ড উপযুক্ত। আপনারা যদি ভবিষ্যতের জন্য কোনো প্ল্যানের অথবা বিনিয়োগের চিন্তাভাবনা করে থাকেন তাহলে আজ থেকে শুরু করতে পারেন। সেই জন্য দিনটি প্রচণ্ড উপযুক্ত। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হয়ে দাঁড়াবে। সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া বিশেষভাবে ভালো হতে চলেছে। পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ আপনাদের বজায় থাকতে চলেছে। আপনাদের কথা আপনাদের পরিবারের লোক যথেষ্ট সম্মান এবং রেসপেক্ট করবেন এবং আপনাদের কথার মধ্যে আজকের দিনে গুরুত্ব দেবেন। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? আজ আপনার স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকতে চলেছে। আপনি সতেজ এবং কর্মঠ অনুভব করবেন, তবে অতিরিক্ত কাজের চাপ কিন্তু নেবেন না। টেন্স হবেন না। আজ আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে একটু শরীরচর্চা করুন। এতে আপনাদের সারাদিনের শরীর অ্যাক্টিভ এবং পজিটিভ থাকবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং সোনালী। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন। এতে আপনারা ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 3 এবং 8। প্রতিকার: আজকের দিনটিকে শুভ করতে কোনো গরিব ব্যক্তিকে হলুদ রঙের জিনিস দান করতে পারেন। এতে আপনাদের দিনটি শুভময় হয়ে দাঁড়াবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। বন্ধুরা, আপনারা যদি আমাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে 3:29 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:52 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে আজকের দিনে বৈকাল বেলায় 3:45 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলায় 11:08 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 12:53 এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 7:59 এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 1:10 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় 8:15। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।